আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল। ভারতীয় বিশেষজ্ঞ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রতিক্রিয়ায় যা বলল ভারত। ভারতীয় বাহিনীর হাতে আটক ৫৫ বাংলাদেশি জেলে। হাসিনার কি মৃত্যুদণ্ড হবে? উৎকণ্ঠা ভারতের সংবাদ মাধ্যমে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার এ সাজা ঘোষণা করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রায় ঘোষণা করেছে। রায় ঘোষণার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল। তবে ভারত বাংলাদেশের এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করবে না। তিনি আরও বলেন, ভারত কোনো অবস্থাতেই তাকে প্রত্যর্পণ করবে না। গত ১.৫ বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময় তা ভঙ্গুর মনে হয়েছে। শ্রী রাধা দত্ত বলেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল। তিনি বলেন, দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল যে তার বেশ কঠিন বিচার হবে, এটা প্রত্যেকেই আশা করেছিলেন। ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকেরা একমত হয়েছেন। নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, এমন প্রমাণও রয়েছে। জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরির করার চেষ্টা করবে, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে, নোটেড। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং দেশটির জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। এই অঞ্চলে দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস ও সম্পর্কের কথা উল্লেখ করে ভারত জানিয়েছে, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সব সময় গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। ভারতের বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, ভারতের লক্ষ্য হবে বাংলাদেশের সব স্টেকহোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা, যাতে দেশটির স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। ভারতের জেলেরা সমুদ্রসীমা অতিক্রম করে প্রবেশ করার অভিযোগে ২৬ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। রবিবার ১৬ নভেম্বর রাতের দিকে এই ঘটনা ঘটেছে। জানা যায়, ভারতের উপকূলরক্ষী বাহিনী যখন বাংলাদেশি ট্রলারটি লক্ষ্য করে, তখন তারা কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রলারটির দিকে যায়। পরিদর্শনের পর তারা জানতে পারে ট্রলারটি বাংলাদেশি জেলেদের। এরপর উপকূলরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয়। একই রাতে ২৬ জেলাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে বাংলাদেশি জেলেরা। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই খবরটিকে আজ ফলাও করে প্রচার করা হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। বেশিরভাগ সংবাদমাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেছে হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে। দ্য হিন্দু পত্রিকার প্রধান খবর, হাসিনার রায়, সংগৃহীত।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এ মামলা রায়ের জন্য ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শাফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।